সকল ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দদের জানাই ইউটিউব চ্যানেল রামধনুর পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও বাংলা শুভ নববর্ষের 2033-এর অসংখ্য শুভেচ্ছা। শুরু করছি বিখ্যাত গ্রামের কামারপুকুর গ্রাম বাবা বুড়ো শিবের দিন গাজনের জমজমাটি অনুষ্ঠান। এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত জায়গায়। কামারপুকুর গ্রামে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই মাটিতে, এই গ্রামেতে জন্মগ্রহণ করেছেন, তাই কামারপুকুর গ্রাম বিশ্ববিখ্যাত আখ্যা পেয়েছে। এখানেই শুরু হয়েছে 4 দিন ধরে জমজমাটি বাবা বুড়ো শিবের দিন গাজনের উৎসব। আজ শেষ দিন, আপনাদের তুলে ধরছি সেই বাবা বুড়ো শিবের দিন গাজনের উৎসব। এই জায়গাটি কামারপুকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান, রামকৃষ্ণ মঠ। দেখতেই পাচ্ছেন বিকেলবেলা বহু দূর থেকে মানুষ আসে ঠাকুরকে দর্শন করতে। আজও তার ব্যতিক্রম নয়। এই গরমে মানুষ আসছে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করার জন্য। এই গাছটি দেখছেন, আম গাছটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজে লাগিয়েছিলেন বাল্যকালে। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, প্রচুর আম হয় এই আম গাছটিতে। দূরে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মঠের গেট, ওইটি প্রবেশ গেট। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে এই হালদার পুকুরে স্নান করতেন। বাল্যকালে বন্ধুদের নিয়ে খেলা করতেন। মা শারদা যতদিন কামারপুকুরে গ্রামে ছিলেন এই পুকুরটি ব্যবহার করতেন। এবার চলে যাব সেই গাজন উৎসবে, যেখানে গাজন উৎসব হচ্ছে বাবা বুড়ো শিব মন্দিরে। চলে এলাম সেই গাজনতলায় বাবা বুড়ো শিব মন্দিরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে থাকাকালীন কেমন উন্মাদের মতো হয়ে গিয়েছিল, সেই খবর আসে রামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবীর কাছে। উনি ছেলের মঙ্গল কামনার জন্য দৌড়ে আসেন এই বাবা বুড়ো শিব মন্দিরে। তিনি ধর্ণা দিয়েছিলেন ছেলের মঙ্গল কামনা, সুস্থ কামনা করার জন্য। এই সেই কামারপুকুরে বিখ্যাত বাবা বুড়ো শিবের মন্দির। এখানে অসংখ্য সন্ন্যাসী হয়েছে। 2026 সালে এই গাজন উৎসবের সন্ন্যাসীর সংখ্যা 305। 2026 সালে বাবা বুড়ো শিব মন্দিরের সন্ন্যাসীর সংখ্যা 305। দেখতে পাচ্ছেন প্রচুর সন্ন্যাসী। সুন্দর নাট মন্দির, ওই দিকে রয়েছে বাবা বুড়ো শিব মন্দির। সামনে 2টি ষাঁড় অবশ্যই দেখাবো। বাবা বুড়ো শিব মন্দিরের বাবা বুড়ো শিবকে দর্শন করাবো। তার আগে এই নাট মন্দিরে দাঁড়িয়ে চারিদিকে আপনাদেরকে ওই যে গোলাপি রঙের একটি মন্দির দেখতে পাচ্ছেন, ওইটি চিনু শাঁখারির মন্দির। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে প্রথম দেবতা হিসেবে চিনেছিলেন। সেই চিনু শাঁখারির সমাধি ওই নাট মন্দিরের পাশে দেয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে অসংখ্য সন্ন্যাসী। 2026 সালে বাবা বুড়ো শিব মন্দিরের সন্ন্যাসীর সংখ্যা 305 জন। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাবা বুড়ো শিব মন্দিরের সন্ন্যাসীগণ। এবার ধীরে ধীরে আমি যাব বাবা বুড়ো শিবকে আপনাদের দর্শন করাবো। তো দেখতে থাকুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মাতা চন্দ্রমণি দেবী রামকৃষ্ণদেবের মঙ্গল কামনা করার জন্য এই জায়গায় হত্যে দিয়েছিলেন, ছেলেকে সুস্থ কামনা করার জন্য। এই সেই বাবা বুড়ো শিব মন্দির। বাবাকে দর্শন করুন। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গর্ভগৃহ, আর উনি পুরোহিত। যারা এই মন্দিরকে সাহায্য করেছেন তাদের এখানে নাম লেখা আছে। এবার আপনাদের মন্দিরের পিছনে চারিদিকের পরিবেশটা তুলে ধরছি। সন্ন্যাসীরা 5টা 10-15ই গাজন ঘাটে যাবে, সেখানে আমি রানিং অবস্থায় দেখাবো। এখন মন্দিরে আছি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সন্ন্যাসীরা বসে আছে। এটি কামারপুরে একজন বিখ্যাত ব্যক্তি মলয় লাহা। ইনি সুন্দর আর্টিস্ট, ইনি চিত্রকর, ভালো ছবি আঁকতে পারে। দেখতেই পাচ্ছেন চারিদিকে সন্ন্যাসীগণ। পিছনে একটি ছোট্ট পুকুর আছে। 5টা 15 বাজলে এই সমস্ত সন্ন্যাসী গাজন ঘাটের দিকে উদ্দেশ্যে রওনা দেবে। আমি এখানে কিছুটা ভিডিও করে
আপনাদেরকে নিয়ে যাব গাজন ঘাটে। এখান থেকে রানিং দেখাবো, বেশি দূর নয়, বাবা বুড়ো শিব মন্দির থেকে গাজন ঘাট মাত্র 300 মিটার দূরে। দেখে নিন শেষবারের মতো চারিদিকের এই দিন গাজনের উৎসবের আমি ভিডিও করতে এসেছি, আপনাদের তুলে ধরছি বিশ্ববিখ্যাত কামারপুকুর গ্রামের দিন গাজনের উৎসব। এখান থেকে শুরু করছি, এই মন্দির থেকে যাব গাজন ঘাটে। দেখুন চারিদিকে সন্ন্যাসীরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। 5টা 15 বাজলে এসব সন্ন্যাসীরা ধীরে ধীরে পায়ে হেঁটে চলে যাবে গাজন ঘাটে। ঠিক এই দিক দিয়ে সন্ন্যাসীরা স্নান করে ডন্ডি কাটতে কাটতে বাবা বুড়ো শিব মন্দিরে হাজির হবে। সেটা অনেক পরের ব্যাপার। এখন বাজছে পাক্কা 4:45। আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই দিক দিয়েই সন্ন্যাসীরা আসবে গাজন ঘাট থেকে। আমি মন্দির থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গাজন ঘাটে। এখন আর মাটি নেই, এরকম ঢালাই রাস্তা, তবুও সন্ন্যাসীরা ডন্ডি কাটতে কাটতে কষ্ট করে গাজন ঘাট থেকে আসবে মাত্র 300 মিটার দূর থেকে। এবার পিচ রাস্তা পড়বে, তবুও জল দেয়া হচ্ছে। এটি মূল গেট, রাত্রেবেলা সুন্দর LED লাইট দিয়ে জ্বালানো সাজানো হয়েছে। এই যে যাচ্ছি গাজন ঘাটের দিকে, রাস্তায় জল দেয়া হয়েছে সন্ন্যাসীদের জন্য যাতে অসুস্থ না হয়ে পড়ে। বেশি দূর নয়, বললাম বাবা বুড়ো শিবের মন্দির থেকে গাজন ঘাট মাত্র 300 মিটার দূরে। প্রচুর কামারপুকুর আশেপাশে যত গ্রাম আছে, এই বাবা বুড়ো শিব বিখ্যাত গাজন এই কামারপুকুর গ্রামে। আর কামারপুকুর গ্রামটি বিশ্ববিখ্যাত, কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছেন এই কামারপুকুর পুণ্যধামে। আপনাদের নিয়ে যাচ্ছি সেই গাজন ঘাটে। বাবা বুড়ো শিব মন্দিরের 2026 সালের সন্ন্যাসীর সংখ্যা 305 জন। এই পাশেই রয়েছে সেই পুকুর, আর এই গাড়ি করে জল দেয়া হচ্ছে পিচ রাস্তার ওপরে, যাতে ঠান্ডা হয়, সন্ন্যাসীরা যাতে ডন্ডি কাটতে কাটতে বাবা বুড়ো শিব মন্দিরে পৌঁছাতে পারে। দেখেছেন প্রচুর দোকানদানি বসেছে, সব ধীরে ধীরে দেখাবো। কি দোকান, সন্ন্যাসীরা কোথায় বসে পুজো অর্চনা করবে, সমস্ত কিছু দেখাবো। দেখতে থাকুন ভিডিওটি। এই ভিডিওটি দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইউটিউব চ্যানেল রামধনু চ্যানেলের পক্ষ থেকে। চ্যানেলটির নাম রামধনু। সাথে আমি দীপঙ্কর আপনাদেরকে সুন্দর করে এই বিশ্ববিখ্যাত কামারপুকুর গ্রামের বাবা বুড়ো শিব মন্দিরের দিন গাজনের উৎসব তুলে ধরছি। সন্ন্যাসীরা সব চলে এসেছে বাবা বুড়ো শিব মন্দির থেকে। এখানে স্নান পুজো প্রক্রিয়া করে ধীরে ধীরে সন্ন্যাসীরা ফিরে যাবে সেই বাবা বুড়ো শিব মন্দিরে। এখানে নানা রকম সব শব্দবাজি আলোকবাজি সাজানো হয়েছে, এগুলো ফাটানো হবে সন্ধে হলেই। অনেক আছে। ওই যে দূরে সন্ন্যাসী ঘাট, ঘাটেতে তারা বসে আছে। এই ঘাটটির নাম গাজন ঘাট বলে পরিচিতি, কারণ এখানে গাজনের সমস্ত কিছু প্রক্রিয়া এই পুকুরটিতে হয় বলে গাজন ঘাট হিসাবে সমস্ত কামারপুকুর গ্রামবাসীরা জানে। আর এই জায়গাতেই পুকুরের এই পারে সমস্ত আলোকবাজি শব্দবাজি ভরে উঠবে আর কিছুক্ষণ পর। জলেতেও দেয়া আছে, দেখতে পাচ্ছেন। এবার চলুন রাস্তায় কি দোকানদানি বসেছে, কত মানুষ এসেছে বাবা বুড়ো শিব মন্দিরের গাজন উৎসব দেখতে। দেখতেই পাচ্ছেন দোকানদানিগুলো এক এক করে দেখাচ্ছি। সব দোকানের পরশা নিয়ে সাজিয়ে বসেছে কামারপুকুর গ্রামবাসী। প্রচুর মানুষ আসে কামারপুকুর আশেপাশে, বহু গ্রামের মানুষ বাবা বুড়ো শিব মন্দিরের এই গাজন উৎসব দেখতে আসে। দেখুন, দেখেছেন রাস্তার ধারে এসব খাবারগুলো বিক্রি হচ্ছে, ফাস্টফুড খাবার, মুখরোচক খাবার। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম উৎসবে যে 14 দিন ধরে মেলা হয় মেলাতলা মাঠে, এখান থেকে মাত্র 150 মিটার দূরে
সেটা দেখাচ্ছি না, এখন দেখাচ্ছি বাবা বুড়ো শিব মন্দিরের দিন গজনের উৎসব। মানুষজন দেখুন, এখন তো বাজছে 5টা, আরও বেলা বাড়লে সন্ধে হলে কাতরে কাতরে লোক আসবে এই গাজন ঘাটেতে। ঢাক বাজছে, বিভিন্ন রকমের এখানে প্রক্রিয়া আনন্দ, বিভিন্ন রকমের ছোট বড় 8 থেকে 80 সকলে এই আনন্দ উৎসবে মেতে উঠেছে। বছরে এই দিনটি অপেক্ষা করে থাকে। জানেন তো আপনারা, গাজন 4টে দিনের গাজন। আজ দিন গাজন হয়ে গাজন উৎসব শেষ হবে। আগামীকাল বাংলা শুভ নববর্ষের প্রথম দিন সমস্ত সন্ন্যাসীদেরকে ওই বাবা বুড়ো শিব মন্দিরে স্পেশাল করে খাওয়ানো হবে। সেটি আগামীকাল 15ই এপ্রিল বুধবার 2026। দেখতেই পাচ্ছেন জল দেওয়া কিন্তু কন্টিনিউ চলছে, প্রচুর মানুষ এসেছে এখানে এই বাবা বুড়ো শিব দিন গাজন দেখতে। আপনাদের তুলে ধরলাম বিশ্ববিখ্যাত কামারপুকুর গ্রামে বাবা বুড়ো শিব মন্দিরের বুড়ো শিবের দিন গাজনের ভিডিও। এই ভিডিওটি শুধুমাত্র দেখতে পাচ্ছেন রামধনু চ্যানেলের পক্ষ থেকে, সাথে আমি দীপঙ্কর। দুঃখের বিষয়, আপনাদেরকে এই সন্ন্যাসীদেরকে ডন্ডি কাটতে কাটতে যে মন্দির থেকে আমি আপনাদের দেখালাম সেখানে দেখাতে পারছি না, কারণ অনেক রাত হয়ে যায়। তাই আপনাদেরকে দিনের বেলা দৃশ্য তুলে ধরলাম। আপনাদেরকে দেখাতে পারলাম না যে বাজি এখানে রাখা হয়েছে, বিভিন্ন রকমের আলোকবাজি, শব্দবাজি, সেটাও দেখাতে পারলাম না। দিনের বেলা দিনের গাজনের উৎসব তুলে ধরলাম। সন্ন্যাসীরা এখন স্নান করতে নেমেছে, এবার পুজো হবে, অনেক দেরি হবে বলে আপনাদেরকে আমি ছোট্ট করে তুলে ধরলাম এই বিশ্ববিখ্যাত কামারপুকুর গ্রামের বাবা বুড়ো শিবের দিন গজনের উৎসব। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাবা বুড়ো শিব দিন গজনের উৎসব তুলে ধরলাম এই কামারপুকুর গ্রামে, বিশ্ববিখ্যাত গ্রাম কামারপুকুর গ্রামে। প্রথমেই দেখালাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, তারপরে নিয়ে গেলাম বাবা বুড়ো শিব মন্দির, তারপর আপনাদের নিয়ে এলাম গাজন ঘাটে। দেখতে পাচ্ছেন সবাই সন্ন্যাসীদের পুজো স্নান করা দেখছে এখানেই। আর কিছুক্ষণ বাদে বিভিন্ন রকমের শব্দবাজি, আলোকবাজি, এটা আসমানগোলা ওপরে যে ফাটবে না রকম তারা হয়ে পড়বে। আমার ভিডিও প্রায় শেষের দিকে। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আপনাদের তুলে ধরলাম কামারপুকুর গ্রামে বাবা বুড়ো শিবের দিন গাজনের উৎসব। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ এসছে। যত সন্ধে হবে কাতরে কাতরে মানুষ আসবে, সেটা দেখালাম। বিভিন্ন রকমের ফাস্টফুডের খাবার এসেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম এই ভিডিও।